আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কোম্পানির অবস্থা ভালো না, এর আরবি বাক্যটি হবে শরিকা হাল মুজেন। এখানে শরিকা অর্থ কোম্পানি, হাল অর্থ অবস্থা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। শরিকা হাল মুজেন, কোম্পানির অবস্থা ভালো না। এটা তোমার রুমে পেয়েছি, এর আরবি বাক্যটি হবে হাদা হাতছাল ইনতা গোরফা। এখানে হাদা অর্থ এটা, হাতছাল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। হাদা হাতছাল ইনতা গোরফা, এটা তোমার রুমে পেয়েছি। দুজন এখানে কেন, এর আরবি বাক্যটি হবে লেশ ইতিন নফর হিনি। এখানে লেশ অর্থ কেন, ইতিন অর্থ দুই, নফর অর্থ লোক, হিনি অর্থ এখানে। লেশ ইতিন নফর হিনি, দুজন এখানে কেন। এখানে দুজন লাগবে, এর আরবি বাক্যটি হবে হিনে আবগা ইতনিন নফর। এখানে হিনে অর্থ এখানে, আবগা অর্থ লাগবে, ইতনিন নফর অর্থ দুইজন। হিনে আবগা ইতনিন নফর, এখানে দুইজন লাগবে। একজন পারবে না, এর আরবি বাক্যটি হবে অহেদ নফর মাইকদার। এখানে অহেদ অর্থ এক, নফর অর্থ লোক, মাইকদার অর্থ পারবে না। অহেদ নফর মাইকদার, একজন পারবে না। তুমি ক্লান্ত আমি জানি, এর আরবি বাক্যটি হবে ইনতা তাবান আনা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, তাবান অর্থ ক্লান্ত, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। ইনতা তাবান আনা মালুম, তুমি ক্লান্ত আমি জানি। টেবিলের নিচে দেখো, এর আরবি বাক্যটি হবে সুফ তাহাত তাউইলা। এখানে সুফ অর্থ দেখা, তাহাত অর্থ নিচে, তাউইলা অর্থ টেবিল। সুফ তাহাত তাউইলা, টেবিলের নিচে দেখো। কলম আছে নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে ফি কলাম জিব। এখানে ফি অর্থ আছে, কলাম অর্থ কলম, জিব অর্থ দেওয়া বা নিয়ে আসা। ফি কলাম জিব, কলম আছে নিয়ে আসো। সে আমার কথা বোঝে না, এর আরবি বাক্যটি হবে হুয়া আনা কালাম মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, আনা কালাম অর্থ আমার কথা, মাফি মালুম অর্থ বোঝে না। হুয়া আনা কালাম মাফি মালুম, সে আমার কথা বোঝে না। তুমি কিভাবে যাবে, এর আরবি বাক্যটি হবে কেফ রুহ ইনতা। এখানে কেফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। কেফ রুহ ইনতা, তুমি কিভাবে যাবে। তার কাজ দরকার, এর আরবি বাক্যটি হবে হুয়া আবগা সুগল। এখানে হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে বা দরকার, সুগল অর্থ কাজ। হুয়া আবগা সুগল, তার কাজ দরকার। আমি মুদি দোকানে যাব, এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাকালা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাকালা অর্থ মুদির দোকান। আনা রুহ বাকালা, আমি মুদি দোকানে যাব। দেখো সে বাঙালি, এর আরবি বাক্যটি হবে সুফ হুয়া বাঙালি। এখানে সুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, সুফ হুয়া বাঙালি, দেখো সে বাঙালি। তুমি কোথায় যাও, এর আরবি বাক্যটি হবে অয়ন রুহ ইনতা। এখানে অয়ন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। অয়ন রুহ ইনতা, তুমি কোথায় যাও। আমার বন্ধু অনেক কৃপণ, এর আরবি বাক্যটি হবে আনা সাদিক মারা কানজুস। এখানে আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, মারা অর্থ অনেক, কানজুস অর্থ কৃপণ। আনা সাদিক মারা কানজুস, আমার বন্ধু অনেক কৃপণ। তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো, এর আরবি বাক্যটি হবে সুরা সুরা গাত্তা লাহাম বাগার। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, গাত্তা অর্থ কাটা, লাহাম বাগার অর্থ গরুর মাংস। সুরা সুরা গাত্তা লাহাম বাগার, তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। আমি আম খাবো, এর আরবি বাক্যটি হবে আনা আক্কেল মাঙ্গা। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া, মাঙ্গা অর্থ আম। আনা আক্কেল মাঙ্গা, আমি আম খাবো। সম্ভবত তার মালিক খারাপ, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া কফিল খারবান। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ তার, কফিল অর্থ মালিক, খারবান অর্থ খারাপ। মুমকিন হুয়া কফিল খারবান, সম্ভবত তার মালিক খারাপ।
সম্ভবত তার কাজ নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মাফি আমেল। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। মুমকিন হুয়া মাফি সুগল, সম্ভবত তার কাজ নাই। এখানে কাগজ নাই। এর আরবি বাক্যটি হবে হেনা মাফি অরাগা। এখানে হেনা অর্থ এখানে, মাফি অর্থ নাই, অরাগা অর্থ কাগজ। হেনা মাফি অরাগা, এখানে কাগজ নাই। আমি তার সাথে যাব। এর আরবি বাক্যটি হবে আনারু সাও সাও হুয়া। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হুয়া অর্থ তার, সাও সাও অর্থ সাথে। আনারু সাও সাও হুয়া, আমি তার সাথে যাব। বাকি লোক কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়েন বাগি নফর। এখানে ওয়েন অর্থ কোথায়, বাগি অর্থ বাকি, নফর অর্থ লোক। ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়? বাকি লোক রুমে ঘুমায়। এর আরবি বাক্যটি হবে বাগি নফর গুরফানু। এখানে বাগি নফর অর্থ বাকি লোক, গোরফা অর্থ রুম, নুম অর্থ ঘুম। বাগি নফর গুরফানু, বাকি লোক রুমে ঘুমায়। সে কখন আসবে? এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে? সম্ভবত সে আসতেছে। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। তুমি যাবে না কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইরু। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাইরু অর্থ যাবে না। লেশ ইনতা মাইরু, তুমি যাবে না কেন? এটি কোথায় পেয়েছো? এর আরবি বাক্যটি হবে হাদাওয়াইন হাতশেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদাওয়াইন হাতছেল, এটি কোথায় পেয়েছো? 5 মাস ছুটি চাই। এর আরবি বাক্যটি হবে এবি ইজাজা খামসা শাহার। এখানে এবি অর্থ চাওয়া, ইজাজা অর্থ ছুটি, খামসা অর্থ 5, শাহার অর্থ মাস। এবি ইজাজা খামসা শাহার, 5 মাস ছুটি চাই। কতদিন ছুটি লাগবে? এর আরবি বাক্যটি হবে কামিয়ম আবগা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কামিয়ম আবগা ইজাজা, কতদিন ছুটি লাগবে? সে লোক ভালো না। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মুজেন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না। হুয়া নফর মুজেন, সে লোক ভালো না। বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা। লেশ গিরগির, বেশি কথা বলো কেন? তোমার কাজ ভালো নয়। এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতা সুগল মাফি কয়েস, তোমার কাজ ভালো নয়।